হিরো বাংলাদেশি বাইকারদের মাঝে অন্যতম একটি জনপ্রিয় ব্র্যান্ডের নাম। হিরো তাদের গুণগত মান, সহনীয় দাম এবং অত্যাধুনিক ফিচার্সের কারণে বাইকারদের মাঝে আস্থা গ্রহণ করতে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতে হিরো বাইকারদের জন্য কী কী পরিকল্পনা করছে, কী উপহার নিয়ে আসবে, এসব বিষয় নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এপিসোড। আমি মুস্তাফিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রথম বাইক এবং বাইকার্সদের নিয়ে টক শো এমভি স্টুডিওর 16 এপিসোডে। যেমনটি বলছিলাম, আজকে আমাদের সঙ্গে আছেন টিম হিরো। টিম হিরো থেকে উপস্থিত হয়েছেন আজকে আমাদের মাঝে শাফকাত শাকিন ভাই, যিনি হেড অফ মার্কেটিং, এবং আরবার রাকিন ভাই, যিনি ইনচার্জ অফ সেলস অ্যান্ড মার্কেটিং। ভাই, আপনাদের দুজনকে আমাদের ইনভেস্টরিতে স্বাগতম। থ্যাংক ইউ। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা জানি হিরো রিসেন্টলি বাংলাদেশে থ্রিলার এবং হিরো হাঙ্ক লঞ্চ করেছে। আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এবং এছাড়াও আমরা হিরোর আগামী দিনের যে প্রোগ্রামগুলো আছে বাইকার্সদেরকে নিয়ে সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রথমে আমি যে বিষয়টা জানতে চাই, আপনাদের যে এক্সপেকটেশন ছিল নতুন হাঙ্ককে নিয়ে, হিরো হাঙ্ক 150R, সেটা গ্রাহকদের কতটুকু আশা পূরণ করতে পেরেছে বলে আপনি মনে করেন? হাঙ্ক সোহেল ভাই এমন একটা ব্র্যান্ড যেটা বাংলাদেশের বাইকারদের সাথে অনেক আগের থেকে এই 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 নামটা কানেক্টেড। কতজনের ফার্স্ট বাইক যে হাঙ্ক ছিল এটা বলে শেষ করা যাবে না। তো দের ইজ এন ইমোশন অফ দ্য বাইকার্স কানেক্টেড উইথ হাঙ্ক। সো যখন আমরা একটা নতুন হাঙ্ক 150Rটা নিয়ে আসলাম উইথ এ লট অফ রিফ্রেশ অ্যান্ড লট অফ অ্যাডিশন অফ ফিচার, তো এইটা কিন্তু একটা ডিম্যান্ড ছিল মার্কেটে। যারা হাঙ্ক লাভার শুধু না, যারা বাইক রাইডার্স তাদেরই, যেমন ওয়াইডার টায়ার একটা চাহিদা ছিল হাঙ্কের, তারপরে মনোশক সাসপেনশন, তারপরে অবভিয়াসলি হাঙ্ক হচ্ছে কি এমন একটা বাইক যেটা ম্যাসকুলার ব্যাপারটাকে এস্টাবলিশ করেছে বাংলাদেশ মার্কেটে, রাইট? তো আমরা আরও ম্যাসকুলার করে জিনিসটাকে, ডিজাইনটাকে নিয়ে আসছি। তো আই থিঙ্ক ইট ইজ সোফার রেসপন্স আমাদের খুব ভালো। যারা হাঙ্ক লাভার ওরা তো আমাদেরকে অনেক ভালো ভালো ফিডব্যাক দিচ্ছে, এবং যারা নিউ টাইম রাইডার, ফার্স্ট টাইম রাইডার্স, তারা কিন্তু হাঙ্কটাকে খুব পছন্দ করছে। তো আলহামদুলিল্লাহ, উই আর ভেরি হ্যাপি উইথ দ্য রেসপন্স উই আর গেটিং। আমি এর সঙ্গে আরেকটা জিনিস একটু জানতে চাইবো, যে আমরা অনেক দিন ধরেই কিন্তু একটা বলা যায় ইট ওয়াজ এ লং টার্ম ডিউ ফর হিরো টু ইন্ট্রোডিউস হাই সিসি বাইক ইন দ্য মার্কেট, যেটা ছিল, যার পূরণ কিন্তু আমরা দেখেছি লাস্ট ইয়ারে আপনারা থ্রিলারের মাধ্যমে করেছিলেন। সেটা সম্বন্ধে যদি একটু বলতেন, এটা নিয়ে এক্সপেকটেশন এবং সব কিছু মিলে ফিডব্যাক। আমাদের হিরোর আমাদের প্রিমিয়াম সিসির যে বাইকগুলো, প্রিমিয়াম সেগমেন্টটা, এটা এখন ইজ স্ট্রঙ্গার। আপনারা জানেন যে ডিসেম্বরে 2020-তে উই লঞ্চড হিরো থ্রিলার, দ্যাটস আ 160cc বাইক। তো এইখানে হিরো থ্রিলারটা ইজ আ কমপ্লিটলি ইউনিক প্যাকেজ। আপনি যদি এটাকে অন্য কোনো বাইকের সাথে কম্পেয়ার করতে যান, আপনি ওইটা হয়তো বা এই মুহূর্তে সম্ভব হবে না, বিকজ এইটার যে কমপ্লিট প্যাকেজ, স্টার্টিং ফ্রম নাম্বার অফ ফিচার্স এবং নাম্বার অফ সেন্সার্স, এক্সসেন্স এটার ভিতরে আছে, যেটা ইজ আ ভেরি প্যাটেন্টেড টেকনোলজি অফ হিরো। ওইটা যে কাজ করে পুরাটাই ওটার রাইড কোয়ালিটি অ্যান্ড এক্সপিরিয়েন্সটার উপরে ফোকাস করা। সো আমাদের এখন প্রিমিয়াম সেগমেন্টের যে প্রোডাক্টগুলো আছে, তো এইটা আগে ছিল না, ইউর রাইট। অ্যান্ড আমাদের ফোকাসটা আসলে এইখানে আবার নিয়ে আসা হয়েছে। অ্যান্ড উই আর ভেরি হ্যাপি যে আমরা বাইক লাভার্স, বাইক রাইডার্সদেরকে আমরা নতুন প্রোডাক্ট দিতে পারতেছি। আর দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এবার রাকিন ভাইয়ের কাছে আসতে চাই। রাকিন ভাই, আমি একটা বিষয় যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, আমাদের বাইকারদের মাঝে একটা বিষয় দেখা যায় যে তারা যখন সার্ভিসিং নিয়ে কথা বলে, তখন মোস্ট অফ দ্য টাইম তারা জাপানিজ ব্র্যান্ডগুলোকেই ইন্ডিয়ান ব্র্যান্ডের চাইতে আগিয়ে রাখে। সেক্ষেত্রে হিরো বাংলাদেশ তাদের কাস্টমারদের জন্য কী কী পদক্ষেপ নিয়েছে বা নতুন কী কী পদক্ষেপ গ্রহণ করবে সে সম্বন্ধে যদি জানাতেন। আচ্ছা, থ্যাংক ইউ। প্রথমে আমি যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে, আপনি যদি আমাদের কাস্টমারদেরকে দেখেন, আমাদেরকে শুধু বলবো না, পুরো ইন্ডাস্ট্রি কাস্টমারদেরকে যদি দেখেন, 5 বছর আগের সাথে যদি আপনি কম্পেয়ার করেন আজকের দিনে, তাহলে কাস্টমাররা কিন্তু এখন অনেক এডুকেটেড। তারা কিন্তু হরহামেশাই খোঁজ নিচ্ছে যে কোন জায়গায় এরকম সার্ভিস হচ্ছে, সার্ভিস অ্যাকচুয়ালি কী হয়, কী ধরনের ফ্যাসিলিটি তারা পায়। এই জিনিসগুলো কিন্তু তারা এখন ধীরে ধীরে বুঝতে পারতেছে থ্রু ডিফারেন্ট মিডিয়া। সো এখন আমি যদি বলি যে কোথা থেকে এই জাপানিজ কোম্পানিগুলোর প্রতি পারসেপশনটা আসছে,
এটা আসতে আসতে কিন্তু আমাদের ওভারঅল আমাদের যে মাইন্ড সেট আপ, আমরা কিন্তু একটা সময় জানি যে জাপানিজ টিভি মানে বেস্ট টিভি ছিল। সো সেখান থেকে কিন্তু আমাদের ওই জিনিসটা চলে আসে। কিন্তু আপনি যদি হিরোর পদক্ষেপটা দেখেন, এই ইন্ডাস্ট্রিতে কিন্তু অনলি হিরোই দিচ্ছে 5 ইয়ার্সের ওয়ারেন্টি, যেটা কিন্তু আর কেউ দিচ্ছে না। আমরা এই 5 ইয়ার্সের ওয়ারেন্টি দিতে পারছি, কিন্তু আমাদের সার্ভিসের উপরে আমাদের পুরোপুরি সিকিউরিটি আছে। আমরা ওইখানে পুরোপুরি কনফিডেন্ট যে এটা 5 ইয়ার্সের মধ্যে ইস্যু হবে না, যদি রেগুলার আমরা সার্ভিস করাতে পারি। এখন যদি আমি আসি যে আমরা সার্ভিসটা কীভাবে প্রোভাইড করতেছি, থ্রু আওয়ার 3S, 2S, আওয়ার 1S চ্যানেল পার্টনার। অলরেডি আমাদের যে সারা বাংলাদেশে প্রায় 500+ আমরা চ্যানেল পার্টনার আমরা রেডি করে ফেলেছি, যার থ্রুতে কিন্তু এভরিওয়্যার আমরা পুরোপুরি এনশিওর করতেছি প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি, পার্টসের অ্যাভেলেবিলিটি, সার্ভিস এনশিওর। এবং আমাদের এটা এখানেই থেমে থাকতেছে না, আমাদের কিন্তু ফিল্ড লেভেলে অলমোস্ট 100+ আফটার সেলস এমপ্লয়ি আছে, যারা কিন্তু কন্টিনিউয়াসলি নেটওয়ার্কের এটা বৃদ্ধি করে যাচ্ছে। সো হোপফুলি আমরা যেটা আমার কাছে যেটা মনে হয় যে হিরো অলরেডি নিজেকে এস্টাবলিশ করছে থ্রু গ্যারান্টি, থ্রু নেটওয়ার্ক। সো এটা আমরা অলরেডি এস্টাবলিশ করেছি যে হিরো অ্যাকচুয়ালি মোটরসাইকেলের সার্ভিসের এনশিওর করার জন্য যথেষ্ট পদক্ষেপ নিয়েছে, এবং এই পদক্ষেপটা আগামীতেও চলতে থাকবে। এবং এর মাধ্যমে একটা সময় এই পারসেপশনটা মানে কাস্টমারদের মাথা থেকে একটা সময় সরে যাবে, তারা বুঝে যাবে যে ইন্ডিয়ান কোম্পানি বা জাপানিজ কোম্পানি না, স্পেসিফিক ব্র্যান্ড তাদের সার্ভিসের জন্য কী করছে, এবং সেই অনুযায়ী তারা একসময় জাজ করতে শুরু করবে। রাকিন ভাই, এবার হচ্ছে শুনলাম সার্ভিসিংয়ের বিষয়টা শুনলাম, এটা অবশ্যই একটা বাইকারদের মনে আস্থা দিবে আমার বিশ্বাস। এবার শাকিন ভাই, আমি আবার আপনার কাছে ফিরতে চাই, সেটা হচ্ছে আমরা কিন্তু একটু সারপ্রাইজ হয়েছি এবার। সারপ্রাইজটা কোন সেন্সে, আমরা সবাই এক্সপেক্ট করছিলাম, যেহেতু আপনি গতবার আমরা হিরো বাংলাদেশকে দেখলাম থ্রিলারকে নিয়ে আসলো হাইসিসি সেগমেন্টে 160-তে, আমরা ভেবেছিলাম হয়তো বা হিরোকেও যখন একটা লেজেন্ড রিবর্ন করছে সেটাও হয়তো বা একটু হাইসিসি হবে, কিন্তু আমরা সারপ্রাইজ হলাম এটা 150 ছিল। এই বিষয়টা একটু বুঝিয়ে বলতেন যদি। আচ্ছা, হ্যাঁ, দ্যাটস আ গুড কোয়েশ্চেন। এটা অ্যান্সারটা শুরু করতে চাই। আপনি যে একটু আগে লেজেন্ড বললেন না, এই লেজেন্ডটা কিন্তু ইজ অল অ্যাবাউট দি হাঙ্ক এক্সপিরিয়েন্স। ইট গোজ বিয়ন্ড সিসি, ইট গোজ বিয়ন্ড মনে করেন যে নর্মস। যখন কেউ হিরো হাঙ্ক চালাচ্ছে, ওই হিরো হাঙ্কের এক্সপিরিয়েন্সটা আমরা কনসিস্টেন্ট রাখতে চাই। এক সেকেন্ড হচ্ছে গিয়ে 150 তো একটা সেগমেন্ট, এই সেগমেন্টের রাইডারদেরও কিন্তু চাহিদা আছে। আমার যেহেতু একটা 160-তে একটা নতুন প্রোডাক্ট আসছে থ্রিলার, আমরা 150টাকেও ওই একইভাবে ফোকাসটা নিয়ে আসি উইথ প্রপার অ্যাটেনশন। বাট আমাদের হিরোর এখন অল সেগমেন্টের জন্য উই হ্যাভ এ ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। তো এই দিস ওয়াজ দি বেসিক্যালি যে চিন্তাটা, যেটা যে আমাদের কাজ করেছে টু মেক এ ডিসিশন যে হাঙ্কি 160-এ আসবে না 150-এ আসবে নাকি 165-এ আসবে। তো প্রথম দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, আমি একটু আগে বলেছিলাম। সো ইন দ্য বিগিনিং দি এক্সপিরিয়েন্স অলওয়েজ উইনস, যে হাঙ্কের এক্সপিরিয়েন্সটা আমরা কনসিস্টেন্ট রাখবো। এটা খুব আমার কাছে মনে হয় খুব একটা ভালো একটা বিষয়, যে যেভাবে এক্সপিরিয়েন্সটা ছিল সেই এক্সপিরিয়েন্সটাকে ধরে রাখা এবং তার জায়গায় তাকে টিকিয়ে রাখা একটা বিষয়। আশা করা যায় নিশ্চয়ই সেটা এক্সপেকটেশন পূরণ করবে বাইক লাভারদের। আমি আবার রাকিন ভাইয়ের কাছে ফিরতে চাচ্ছি। রাকিন ভাই, একটা হাইপ আছে আমাদের রিসেন্টলি বাইকারদের মাঝে, আমরা লাস্ট 1 or 2 ইয়ার্স দেখছি, এটা হচ্ছে সিসি লিমিট বৃদ্ধি নিয়ে। তো আমি আসলে জানতে চাচ্ছি এই সিসি লিমিট বৃদ্ধি নিয়ে আপনাদের ওপিনিয়নটা আসলে কি? আচ্ছা, আপনি হয়তো বা জানেন যে আমি নিজেও একজন বাইক রাইডার। তো যদি আপনি আমাকে কোশ্চেনটা করেন সিসি লিমিট বৃদ্ধি করা উচিত কি না, আমি পার্সোনালি বলবো যে হ্যাঁ উচিত। বিকজ আমারও ইচ্ছা করে যে হিরো এক্সপালস চালাইতে বাংলাদেশের মার্কেটে। কিন্তু একজন কাস্টমারের ইচ্ছার থেকেও অনেকগুলো পয়েন্ট আছে যেগুলোকে আমাদের আসলে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতে হয়। আমি যদি একটা পয়েন্ট বলি আপনাকে, যে আমরা যদি দেখি যে আমাদের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিটা ম্যাচুরিটি কী, তো আমরা দেখবো যে 2018 সালে কিন্তু হিরো বাংলাদেশে কোনো ফরেন কোনো কোম্পানি যে প্রথম ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট দিয়েছিল যশোরে, এরপরে আরও অনেকগুলো ফরেন কোম্পানি বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট দিয়েছে। সো ওভারঅল বয়স কিন্তু মাত্র ইন্ডাস্ট্রির 3 থেকে 4 বছর, যদি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের আমি কথা বলি। সো এই ম্যানুফ্যাকচারিংয়ের ম্যাচুরিটিটা কিন্তু এনাফ না। আপনি যদি পার্শ্ববর্তী দেশ দেখেন ইন্ডিয়া, সেখানে ইন্ডাস্ট্রিগুলো অলমোস্ট 30-40 বছর বয়স হয়ে গেছে তাদের, বা তারও বেশি। সো যখন আমাদের ইন্ডাস্ট্রিটা এই জায়গায় আছে, আমরা এখন সবথেকে বড় একটা জিনিস ফেস করতেছি, সেটা হচ্ছে ভেন্ডর সাপ্লাই। বিকজ মোটরসাইকেল বানাতে গেলে আমাদের পার্টস লাগবে, ম্যাটেরিয়ালস লাগবে। এই ভেন্ডর সাপ্লাইটা কিন্তু এখনও বাংলাদেশে ওই ম্যাচুরিটিটা আসে নাই। এখনও অনেক কিছু আমাদেরকে চায়না থেকে, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আনতে হয়।
যেটা কিনা আমরা এক্সপেক্ট করতেছি গভর্নমেন্টও তার পলিসিতে অনেক ধরনের চেঞ্জ আনতেছে, যাতে নতুন নতুন ভেন্ডর এখানে ইনভলভ হতে পারে, ইনভেস্টমেন্ট করতে পারে। সো এই জিনিসটা যদি এখন না হয়, এখনই যদি সিসি সেগমেন্টটা বাড়ানো হয়, তাহলে যখন বড় সিসি বাইকগুলো আসবে, এই বাইকগুলোর প্রাইস কিন্তু হয়ে যাবে অনেক বেশি, এবং ওই প্রাইস বেশিতে কাস্টমার যখন ওই বাইকটা দেখবে যে একটা বাইকের দাম পড়ে যাচ্ছে 7 লাখ 8 লাখ টাকা, অথবা তার কাছে কোশ্চেনটা আসতে পারে যে ইন্ডিয়ান মার্কেটে এত কম, এখানে এত বেশি কেন? এখানে এত বেশি হয়ে যাবে বিকজ অফ ভ্যাট, বিকজ অফ ট্যাক্স, দেন কোম্পানিকে নতুন করে ইনভেস্টমেন্ট করতে হবে। অলরেডি তারা একটা ইনভেস্টমেন্ট করে আছে, সেটাতে ধীরে ধীরে উঠবে টাকাটা, বাট তার উপর আবার একটা ইনভেস্টমেন্ট করতে হবে। ভেন্ডর এখানে নেই, বাইরে থেকে সব কিছু আনতে হবে। সো প্রাইসটা তখন কিন্তু আর ইন্ডিয়ার ওইটা মার্কেটের প্রাইসের সাথে আমরা এখানে কিন্তু কম্পেয়ার করতে পারবো না। যখনই প্রাইসটা বেড়ে যাবে, তখন কিন্তু এই কাস্টমারটাই ডিমোরালাইজড হয়ে যাবে, যে আমি যেই কারণে বাইকটা চাচ্ছিলাম সেটা তো আমি পাচ্ছি না। বাইকটা ঠিকই সিসি ওপেন করে দিছে, কিন্তু বাইকটার এত দাম, সে বাইকটা আমার পক্ষে কেনা সম্ভব না। তখন কি হবে? কাস্টমারটাও ডিমোরালাইজড হয়ে গেল, সেল হচ্ছে না, কোম্পানির জন্য কিন্তু এটা লস হয়ে গেল। তো দুদিকেই কিন্তু দুজনেই লস করবে, রিস্ক ফ্যাক্টরটা অনেক হাই। তো এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমি বলবো যে এখন কাস্টমাররা আসলে অনেক বেশি সতর্ক তাদের রাইডিং নিয়ে, কারণ তারা যে কোনো ধরনের লং রুটে ভালো ধরনের হেলমেট ইউজ করতেছে, রাইডিং গিয়ার পরতেছে। তো এই ট্রেন্ডটা কিন্তু এখন শুরু হয়ে গেছে, ধীরে ধীরে এই ট্রেন্ডটা বাড়বে। কিন্তু এই কথাটাও কিন্তু আমাদেরকে মানতে হবে যে এটা ওভারঅল বাংলাদেশের সিনারিও না, ধীরে ধীরে সবাইকে এটাতে এডুকেটেড হতে হবে। তো এখনই আমি একটা হায়ার সিসি মোটরসাইকেল নিয়ে আসলাম, হুট করে হয়তো বা টান দিল, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে, সেই এডুকেশনগুলোও চলতে হবে। তো এই দুটো জিনিস যখন একটা সময় ম্যাচ করবে, তখনই আমার কাছে মনে হয় যে হায়ার সিসি সেগমেন্টটা ওপেন করা উচিত। এতটুকু আমি বলতে পারি যে এটা নিয়ে অলরেডি হাইপ তো চলতেছেই, গভর্নমেন্টও কথা বলতেছে, কোম্পানিরাও ট্রাই করতেছে। হোপফুলি ইন ফিউচার এটা আসবে, বাট এটা এখনই আসলে সম্ভাবনা নাই। তবে আপনার কথা থেকে আরেকটা বিষয় কিন্তু আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে আমাদের মার্কেটে কিন্তু গ্রো করার জন্য অনেক অপরচুনিটি আছে। যেমন আপনি ভেন্ডরের কথা বললেন, তার মানে আমাদের বিহাইন্ড দ্য যেটা হচ্ছে আমরা তার ফ্রন্টে আছি, তাহলে ব্যাক যে সাইডটা আছে যেখান থেকে আমি সাপ্লাইটা পাবো নতুনভাবে গ্রো করার জন্য, তাহলে এই জায়গাতেও আরও মার্কেট বড় হওয়ার সম্ভাবনা আছে। এবং আমরাও হোপফুল যে অবশ্যই আমাদের বাইকার ভাইরাও খুব শীঘ্রই আস্তে আস্তে নিশ্চয়ই হায়ার সিসি বাইকের দিকে যাবে। তো এই আশা রেখে আমি একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেক শেষে আবার ফিরবো, আবার কথা হবে। ডিয়ার ভিউয়ার্স, ব্রেক থেকে আমরা আবার ফিরে আসছি। এবার আবার শাকিন ভাইয়ের কাছে যাব। ভাই, আপনার কাছে আমি যে বিষয়টা জানতে চাইবো, আমরা জানি যে কিছুদিন না, ঠিক বছর আগে আমরা জানি আমার হিরো নামে একটা প্ল্যান ছিল, যেখানে আসলে বাইকারদের মাঝে একবারে প্রতিটি ঘরে ঘরে বাইক তুলে দেওয়ার জন্য হিরোর কিন্তু একটা খুব ভালো পদক্ষেপ ছিল, যেখানে উইথিন সার্টেন মিনিমাম অ্যামাউন্টের মাধ্যমে বাইক পাওয়া যেত। তো এখন আবার আমার হিরোর যে প্ল্যানটা, এই যে প্যান্ডেমিকটা গেল, এরপরে আবার চালু করার কোনো প্ল্যান পরিকল্পনা আছে কিনা? থ্যাংক ইউ সোহেল ভাই, খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এটা। প্যান্ডেমিক আসলে সবাইকে না মানে নতুনভাবে চিন্তা করানো শুরু করেছে, রাইট? আমার হিরো একটা ফাইন্যান্সিং টুল, যেটা দিয়ে আসলে একজনের স্বপ্ন পূরণ করতে পারে সে বাইকের, রাইট? আর আমরা তার বাইকটাকে হিরো আসলে আমরা খুব কাছে নিয়ে গেছিলাম, তার খুব সহজভাবে তার কাছে নিয়ে গিয়েছিলাম, যাতে করে উনি ইজিলি জিনিসটা ক্রয় করতে পারে, রাইট? প্যান্ডেমিক আপনি বললেন যেটা, যে প্যান্ট ইজ ট্রু, যে আসলে শুধু কোম্পানির সাইডে না, ক্রেতার সাইডেও লট অফ সেভিংস নিয়ে অনেক 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 কষ্ট করে একজন একটা বাইক কিনে, রাইট? এটার সাথে অনেক কিছু জড়িত তার। তো এভরিবডি ওয়াজ হিট ভেরি হার্ড। আমাদের ব্যবসায়িক সাইড থেকেও আমাদের একটা বড় রকমের হিট নিতে হয়েছে, কারণ এটা হলো গিয়ে ইটস নট আ ব্যাঙ্ক ফাইন্যান্সিং, ইটস আ কোম্পানি বেসড ফাইন্যান্সিং। তো বুঝতেই পারতেছেন, ইট ওয়াজ আ ভেরি বিগ হিট। কিন্তু অ্যাজ অলওয়েজ আমরা সবসময় কাস্টমারের বেনিফিটটাই চিন্তা করেছি, বিকজ কাস্টমারকে যদি আমি হ্যাপি করতে পারি, এইখানেই হচ্ছে গিয়ে একটা ব্র্যান্ডের সাকসেস, রাইট? তখন ওই কাস্টমারটা হ্যাপি থাকলে তো আমার সাথে থাকবে। তো আমার হিরো নিয়ে সবসময় আমরা চিন্তা করি যে কীভাবে আবার রিস্টার্ট করা যায়, কারণ ইটস আ ফ্যান্টাস্টিক সলিউশন।
চিন্তা করছি আমরা সবাই, আর চেষ্টা করছি কিভাবে এটা হয়তো বা আগের মতো না, বা কিভাবে হবে এখন যে মার্কেট সিনারিও, ইকোনমিক সিনারিও যেটা, এইখানে হোয়াট ইজ দি বেস্ট পসিবল অপশন যেটা কাস্টমারকে দেওয়া যায় আমার হিরোর ভাবে, ওইটা নিয়ে আমরা চিন্তা করছি। আর ইনশাল্লাহ উই ডু হ্যাভ প্ল্যানস যে কীভাবে এটা দেওয়া যায়। এটা জাস্ট আমরা যখন রাইট জিনিসটা পেয়ে যাব তখন এইটা আমরা এক্সটেন্ড করবো ইনশাল্লাহ। আমরাও আশা করি যারা হিরো লাভাররা আছে তারা আবার আমার হিরো অপশনটা পাবে এবং তারা তাদের পছন্দের হিরো বাইকটা নিতে পারবে। আমি আবার রাকিন ভাইয়ের কাছে ফিরতে চাচ্ছি। রাকিন ভাই, এবার টপিকটা একটু আলাদা, একটু ভিন্ন। আমরা পার্শ্ববর্তী দেশ বলি বা আমাদের বাংলাদেশেও দেখছি ই বাইক নিয়ে একটু আলোচনা হচ্ছে, যে অনেকেই বলছে সামনে ই বাইকগুলোর বেশি প্রচলন হবে, যদিও অনেকগুলো বাইন্ডিংস আছে, চার্জিং পয়েন্ট বলেন অথবা হাইওয়েতে ড্রাইভ করার ক্ষেত্রে লিমিটেশন বলেন, তারপরও সব কিছু মিলে আপনারা কি ভাবছেন? আমাদের যদি ভাবনাটা ধরেন যে ওয়ার্ল্ড ওয়াইডই যদি আমরা চিন্তা করি, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অটোমোবাইল ইন্ডাস্ট্রি, টু হুইলার বলবো না, ফোর হুইলার, টু হুইলার, এমনকি তার থেকে বড় বড় ট্রাক বা অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোও কিন্তু অলরেডি ইলেকট্রিক ভেহিকেলের দিকে চলে যাচ্ছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশে যদি ধরি ইন্ডিয়া, অলরেডি ফোর হুইলারে দেখবেন যে অনেক কম্পিটিশন দাঁড়িয়ে গিয়েছে। টু হুইলারে যদি আমি এখন আসি তাহলে অনেকেই হয়তো বিষয়টা জানে না, বাট হিরো ইজ ওয়ান অফ দ্য পাইওনিয়ার কোম্পানি হু হ্যাজ স্টার্টেড দিস ইভি প্রজেক্ট লং ব্যাক। তো 2016 সাল থেকেই কিন্তু হচ্ছে হিরো এটা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। এবং হিরোর এই কাজটা চলতেছে হিরোর যেই জয়পুরে যে সিআইটি আছে, আমাদের R&D সেন্টার, সেখানে চলতেছে। জার্মানিতে যেই টেকনোলজি সেন্টারটা আছে সেখানে চলতেছে। এবং হিরোর নিজস্ব একটা ইন্টারনাল একটা হিরো হার্ট নামে একটা প্রজেক্ট আছে, সেখানেও কিন্তু এটা নিয়ে কাজ চলতেছে। এর বাইরে যদি আমি ধরি যে এর বাইরে শুধুমাত্র একটা কোম্পানি এটা একা করতে পারবে না, অনেকগুলো ইন্ডাস্ট্রির এখানে সাপোর্ট দরকার আছে। তো হিরো কিন্তু কতগুলো মাল্টিনেশনাল কোম্পানির সাথেও কিন্তু পার্টনারশিপ করেছে। যেমন তারা রিসেন্টলি পার্টনারশিপ করেছে একটা কোরিয়ান বেস কোম্পানির সাথে, যার নাম হচ্ছে GoGoRo। তো দে আর দ্য বিগেস্ট ব্যাটারি ফর দিস কাইন্ড অফ ইভি মোটরসাইকেলস। অ্যান্ড ইন্ডিয়াতেও একটা কোম্পানি আছে যার নাম হচ্ছে আতারি ইলেকট্রনিক্স। তো তাদের সাথেও কিন্তু হিরো পার্টনারশিপ করেছে। তো আমি যতটুকু জানি এবং যতটুকু আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে হিরো অলরেডি এটা নিয়ে কয়েকটা প্রোটোটাইপ নিয়ে কাজ করছে, যেখানে টেস্ট রাইডের তারা টেস্টিং করছে বা অন্য ধরনের প্রসিডিওর করছে। বাট এটা একটু লম্বা সময়ের ব্যাপার। এটা হুট করে আসলে একটা ইন্ডাস্ট্রি ডাইরেক্টলি একটা পুরো একটা রেভলিউশন হবে, তো এটা একটা লম্বা সময়ের ব্যাপার আছে। সো এটা ট্রেনিংটা চলছে এবং এটা একটা সময় ইভিটা মানে কমন হয়ে যাবে। সো আমি কোম্পানির সাইড থেকে এটা বলতে পারি যে এটা নিয়ে কাজ চলতেছে। 2 নম্বর যদি আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, এখানে দুটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা জিনিস হচ্ছে যে ইলেকট্রনিক ভেহিকেলের জন্য সবথেকে মেন রিকোয়ারমেন্টটা হচ্ছে চার্জিং পয়েন্ট। সো এটার একটা বিশাল ইনভেস্টমেন্টের এখানে একটা দরকার আছে, যে চার্জিং পয়েন্ট বাড়াতে হবে। যতটা সুইটেবল এটা হবে ততটাই মানুষ এটার প্রতি ইন্টারেস্টেড হবে। সেকেন্ড থিং হচ্ছে যে কাস্টমারদেরকেও কিন্তু এই বিষয়টা বুঝতে হবে যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যে ব্যাপারটা, সেই ব্যাপারটা যদি কাস্টমাররা না বুঝে তাহলে কিন্তু ইলেকট্রিক ভেহিকেল এখানে খুব একটা ভালো করতে পারবে না। এখন বেটার থিং হচ্ছে যে অলরেডি কিন্তু আপনারা জানেন যে আমাদের মোটরসাইকেলগুলো কিন্তু এখন BS6 থ্রিলার BS6। তো অলরেডি আপনারা BS3 থেকে BS4 BS6-এ চলে আসছে। তো কাস্টমার এখন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যে ব্যাপারটা, একটা যে মোটরসাইকেল যে একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে পারে, সেই ব্যাপারটি তারা বোঝা শুরু করে দিচ্ছে। তো আমার মনে হয় যে কাস্টমাররা ধীরে ধীরে এনভায়রনমেন্টের বিষয়টা বুঝবে, ইনভেস্টমেন্টও শুরু হবে, যেহেতু দিস ইজ দ্য ফিউচার, এটার আর কোনো বিকল্প নেই। তো এটা একটা সময় হবেই, বাট এটা আমরা এখন হোপ করছি যে যত তাড়াতাড়ি এটা আমাদের দেশে আসে। সময়ের ব্যাপার। সময়ের রাকিন ভাই, আমরা আশাবাদী, যেমনটা আপনার কাছে শুনলাম এই বাইক নিয়ে। এবার আবার ফিরতে চাই রাকিন ভাইয়ের কাছে এবং একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে আমরা কিন্তু চমক পেয়ে যাচ্ছি হিরোর কাছ থেকে। গত বছর থ্রিলার, এই বছর হান্ট, পরের বছর কি ওয়েট করছে 2022 সালে আমাদের হিরো যারা বাইক লাভার আছে তাদের জন্য? আমি যদি আপনাকে বলি সোহেল ভাই, দেখেন লাস্ট ইয়ারটা দেখেন হিরোর এবং তার আগের ইয়ারগুলো দেখেন, আপনি কিন্তু অলরেডি ফিল করবেন যে দের ইজ এ চেঞ্জ হ্যাপেনিং, তাই না? যে আমরা নতুন দুইটা প্রিমিয়াম সেগমেন্টে দুইটা নতুন বাইক আনলাম, রাইট? আমাদের কিছু রিফ্রেশ আসলো, ইগনাইটের টেকনোটা আসছে,
গ্ল্যামারের রিফ্রেশ আসছে, আমাদের স্প্লেন্ডার প্লাস ইজ অ্যান আইকনিক বাইক, এইটারও কয়েকটা রিফ্রেশ অলরেডি আসছে। আমাদের প্ল্যান একটাই, নট টু স্টপ অ্যান্ড টু জাস্ট ইনোভেট অ্যান্ড জাস্ট কিপ মুভিং ফরওয়ার্ড। নতুন একটা ফোর্সে আমরা এই ইয়ারটা তো পার করবই। এই ইয়ারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি জানেন যে এই ইয়ারে হিরো এককভাবে 10 ইয়ার্স কমপ্লিট করেছে, অ্যান্ড ইন দিস ইয়ার আমরা 100 মিলিয়ন প্রোডাকশনে করেছি। এটা ইন্ডিয়াতে আমরা এখানে একটা বড় একটা ইভেন্ট হয়েছে। তো দিজ আর বিগ অ্যাচিভমেন্টস ইন জাস্ট 10 ইয়ার্স। বাংলাদেশে আপনি যেটা বলতেছেন যে ফিল করতেছে, এখন আমি শিওর কাস্টমাররাও ফিল করতেছে যে সাম চেঞ্জেস আর হ্যাপেনিং না, দিস উইল কন্টিনিউ, এতটুকু আমি বলে রাখি। আর রিফ্রেশ আমরা এক্সপেক্ট করতে পারি, রিফ্রেশ আমরা এক্সপেক্ট করতে পারি, অপটিমাইজেশন আমরা এক্সপেক্ট করতে পারি, বেটার পারফরমেন্স, বেটার সার্ভিস। শুধু বাইক না, ওভারঅল প্যাকেজ আমরা এক্সপেক্ট করতে পারি হিরো ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য বেস্ট অপশনস ফর এ বাইকার। আমরাও আশা করি হিরো এইভাবে করে আমাদেরকে নতুন নতুন জিনিস, নতুন নতুন বাইক, আরও অত্যাধুনিক ফিচার্স দিতে থাকবে এবং আমরা বাইকাররা আরও ভালো ভালো বাইক পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সাকিন ভাই এবং রাকিন ভাই, আপনাদের সঙ্গে আলোচনা করে অনেক কিছু জানছি। আশা করি হিরো লাভার যারা আছে তারাও অনেক কিছু জানবে। আমাদের গ্যারেজ বাংলাদেশের পক্ষ থেকে সুন্দর একটা হেলমেট দেওয়া আছে, যেখানে আমরা সেফটি ইস্যুকে প্রমোট করছি বাইকারদের মাঝে, এবং আপনাদের মতন যারা মূল্যবান আমাদের গেস্ট আছেন, যারা আসেন আমাদের এমভি স্টুডিওতে সময় দেন, তাদের স্মৃতিস্বরূপ তাদের মূল্যবান সিগনেচারটা আমরা আমাদের হেলমেটে ধরে রাখতে চাই। তো ফার্স্ট রাকিন ভাই, আপনি যদি কাইন্ডলি দিতেন। সাকিন ভাই প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সোহেল ভাই। সাকিন ভাই এবং রাকিন ভাই, আপনারা এত ব্যস্ততার মাঝেও যে সময় বের করে আমাদের এমভি স্টুডিওতে সময় দিয়েছেন, তার জন্য আমরা সত্যি আনন্দিত। আপনাদের টিমের প্রতি আমাদের শুভকামনা। আমরা চাই হিরো যেমন বলে হিরোর দেশ বাংলাদেশ, সেই পথে হিরো নিশ্চয়ই আরও এগিয়ে যাবে এবং সত্যি সত্যি হিরোর দেশ বাংলাদেশ হবে, আমরা এই আশা ব্যক্ত করি। এবং এই শুভকামনার উদ্দেশ্যে আমরা সামান্য একটি গিফট, উপহার, সম্মান আপনাদেরকে জানাতে চাই, যদি গ্রহণ করেন। থ্যাংক ইউ সোহেল ভাই। ভাই। ভাই, আপনাদের দুজনের কাছে ছোট্ট করে জানতে চাইবো, আমাদের মাঝে এসে, আমাদের এমভি স্টুডিওতে এসে আপনাদের কেমন লাগলো, যদি একটু ব্যক্ত করতেন। সাকিন ভাই ফার্স্ট অফ অল। থ্যাংক ইউ সোহেল ভাই। এই পার্টটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। মোটরসাইকেল ভ্যালি ইজ আ ব্র্যান্ড। আপনারা যেইভাবে সঠিক তথ্য এবং যেইভাবে আপনারা সেগমেন্ট টু সেগমেন্ট রাইডারদের এক্সপিরিয়েন্স, আপনাদের নিজেদের ইনপুট, আপনাদের নিজেদের এক্সপিরিয়েন্স নিয়ে একটা জায়গা ক্রিয়েট করেছেন, ইট ইজ আনবিলিভেবল। ইন সিম্পলি পুট ইন ওয়ান ওয়ার্ড ইজ আনবিলিভেবল। কেউ যদি এক্সিস্টিং বাইকার হয় বা নতুন বাইক ক্রয় করতে চায়, আপনাদের এখানে সে কমপ্লিট একটা সিনারিও পাচ্ছে। আর এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস একটা ক্রেতার জন্য, রাইট ডিসিশন মেক করার জন্য। তো যখন একজন একটা বাইকারের বাজেট, একটা বাইকারের ড্রিম, একটা বাইকারের পারপাস অফ ইউজিং দ্য বাইক একসাথে যখন সে বুঝতে পারবে আমি এটা, তখনই সে আসলে রাইট বাইকটা চুজ করতে পারবে। আর মোটরসাইকেল ভ্যালি ওইখানে বড় একটা রোল প্লে করে। সো ইউ আর ডুইং আ ভেরি গুড সার্ভিস টু দ্য কমিউনিটি, সার্ভিস টু দ্য বাইকার কমিউনিটি। থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। রাকিন ভাই। আসলে যে কথাটা সাবকাত ভাই বললো, আমিও সেটাই বলতে চাই। কারণ মোটরসাইকেল ভ্যালিকে আমরা চিনি একটা রিলায়েবল সোর্স হিসাবে। অনেক সময় এরকম হয় যে আমরাও অনেক ইনফরমেশনের জন্য আপনাদের সাইটগুলোতে আসি, আপনাদের কাছ থেকে ইনফরমেশনগুলো নিই। তো এই পয়েন্টটা যেরকম মেনশন করা হয়েছে, আমি জাস্ট বলতে চাই আজকের এই এক্সপিরিয়েন্সটার জন্য। আসলে অনেক সময় এরকম হয় যে আমাদেরও অনেক কথা থাকে যেটা আমরা আমাদের অডিয়েন্সদেরকে বলতে চাই, কিন্তু ওই স্কোপটা আমরা পাই না। কিন্তু আজকে যে স্কোপটা আপনারা দিয়েছেন, আসলে এটার মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন আমাদের অডিয়েন্সকে জানাতে পারছি। তো তাদেরও যদি কোনো ধরনের কোনো কোয়ারি থাকে, সেটা কিন্তু এই স্টুডিওর মাধ্যমেই সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং এমভি স্টুডিওর এটা ফার্স্ট ভিডিও না, আমরা এর আগেও অনেক ভিডিও দেখেছি। তার মাধ্যমে কিন্তু আসলে কাস্টমাররা বিভিন্ন ধরনের জিনিস জানতে পারতেছে, যেটা কিনা তাদের অলওয়েজই একটা এনকোয়ারি থাকে। তো আমি মনে করি যে এটা একটা খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম আপনারা তৈরি করেছেন, এটা আগামীতেও থাকবে। আর ইনশাল্লাহ আমাদেরকে আবারও ইনভাইট করবেন। অবশ্যই আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ওপিনিয়ন দেওয়ার জন্য। এবং অবশ্যই আমরা মোটরসাইকেল ভ্যালি সবসময় আপনাদের জন্যই কাজ করি। আমাদের মেইন মোটিভই হচ্ছে
খুব ইজি ওয়েতে ডাইনামিকভাবে ম্যাক্সিমাম ইনফরমেশন প্রোভাইড করা, যেন আপনারা যারা বাইক লাভার আছেন আপনার স্বপ্নের বাইকটা যেন খুব সহজে সুন্দরভাবে ক্রয় করতে পারেন। আমরা আশা রাখি এবং ইনশাআল্লাহ আপনাদের জন্য এভাবেই কাজ করে যাব।